আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি গোল জামা কাটিং করা হবে। কাপড় আছে ৩ গজ ৪ গিরা। গোল জামার মাপ হচ্ছে লম্বা ৪৬ ইঞ্চি, বডি হবে ৪৫ ইঞ্চি, ফুট হবে ১৪ ইঞ্চি, হাতার লম্বা ২.৫ ইঞ্চি, হাতার মুখ হচ্ছে ১১.৫ ইঞ্চি। কোমরের মাপ হচ্ছে ৪৩ ইঞ্চি। ৩ গজ ৪ গিরার গোল জামা এবং গোল গলা হবে। দেখুন বন্ধুগণ, ৩ গজ ৪ গিরা দিয়ে এই মাপগুলি কাটিং করা হবে। আপনারা খেয়াল করুন। সর্বপ্রথম কাপড়টি আমি আগে ভাঁজ করে নিয়েছি। হাতার জন্য ২২ ইঞ্চি কাপড় কাটিং করে নেব। আর বডির জন্য কাপড় রাখবো ৪৮ ইঞ্চি মোট। ৪৬ লম্বা হলে ২ ইঞ্চি বেশি নেওয়া লাগবে। ৪৮ ইঞ্চি নেব। সর্বপ্রথম খেয়াল করুন, এটা হচ্ছে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে খোলা সাইড। বাঁ সাইডে আমি গলা, হাতার মহড়া নিয়েছি এবং নিচের দিকে হচ্ছে নিচের ঘের। কাপড়ের বহর হচ্ছে ২ হাতা বহর। গোল জামার জন্য আড়ে আলো হলে ভালো হয়। ২ হাতা কাপড় নিলে নিচে সাইডের কোনায় জয়েন দিবে। মোট ৪৫ ইঞ্চি যেহেতু সাইজ, তো নিচের ঘের ৪২ ইঞ্চি অথবা ৪০ ইঞ্চি পর্যন্তই দেওয়া লাগে। তাই আমরা দেখেন ২ হাতা বহরের কাটিং। ২ গজ ৪ গিরায় ২০ ইঞ্চি হাতার জন্য ২২ ইঞ্চি মোট কাপড় কেটে নিয়েছি। এটা খোলা সাইড, এভাবে সমান করে ভাঁজ করে নেব। এটা হাতার জন্য মোট ২২ ইঞ্চি কাপড় নেওয়া হয়েছে। খেয়াল করুন কিভাবে কাটিং করবো, কিভাবে মার্জিন দেবো। ৪৬ ইঞ্চি লম্বা, ৪৮ ইঞ্চি মোট কাপড় নিয়েছি লম্বা। এখানে যে মার্জিনটুকু দেখতেছেন, এটা হচ্ছে ফুটের মার্জিন। ঘাড়ের সাইড, এটাকে ফুট বলে। ১৪, ৭ দোকানে ১৪, ৭ ইঞ্চি ফুটের জন্য নেওয়া হয়েছে। হাতার মহড়া আমরা ৭ ইঞ্চি একটা মার্জিন দিয়েছি এবং কোমরে ১৪.৫ অথবা ১৫ ইঞ্চি দিতে পারবেন। এখানে একটা মার্জিন দিয়েছি কোমরে। এই যে একটা মার্জিন দেখতেছেন, উপর থেকে ২১ ইঞ্চি একটা মার্জিন দিয়ে দিবেন। মোট ৩টা মার্জিন হলো বডি, কোমর, হিপ। গোল জামা গোল গলা হবে। গলার জন্য আমরা নেব ৫ ইঞ্চি লম্বা এবং ২.৫ ইঞ্চি মার্জিন। এইভাবে মার্জিন টেনে নেব। এটা গোল করে নেবেন। যদি কাপড় দিয়ে গলা তৈরি করেন তাহলে এভাবে কেটে নেবেন, আর যদি বক্রম নেন তাহলে গলা কাটিং পরে করিবেন। বডি আছে, গোল জামার বডি হয়েছে ৪৫ ইঞ্চি। ৪টা ভাগ করা লাগবে। ৪ ১১ ৪৪। আমরা ১১.৫ ইঞ্চি নেই, তাহলে হচ্ছে ৪৬। ১ পয়েন্ট কম নিতে হবে। এ হলো ৪৫। ১ ইঞ্চি সেলাই মার্জিন বেশি নিব। কোমরে হচ্ছে ৪৩, পৌনে ১১। পৌনে ১১ ইঞ্চি নিলে ৪৩ ইঞ্চি কোমর হবে। ১ ইঞ্চি সেলাই মার্জিন লাগবে বেশি। হিপ, গোল জামা বডির থেকে হিপে লুজ দেওয়া লাগবে। তো সর্বমোট সেলাই সহ কাপড় নিয়েছি আমরা ১২.৫। হিপে কাপড় নেবো আরো ১ ইঞ্চি বেশি, ১৩.৫। এই মার্জিন গুলা টেনে নিলাম। এখন আমরা সেট কাট দিয়ে সেট দিয়ে দিব। হিপে যে মার্জিন আছে আর নিচে যে ঘেরেটা দিব, এখানে ২১ ইঞ্চি ঘের দিব। ২১ ইঞ্চি এখানে একটা মার্জিন টেনে দেবো। হিপের মার্জিনের সাথে নিচের মার্জিন স্কেল দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো। গোল জামার নিচে রাউন্ড সুন্দর গোল করতে কিভাবে রাউন্ড মার্জিন দিব খেয়াল করুন। এটা হচ্ছে মিডিল সাইড, এটা হচ্ছে গলার সাইড। আমরা এখানে গলার চিহ্ন থেকে এখানে ধরি। এটা ধরে ঠিক বরাবর এই ৪৮ মার্জিনটা টেনে নেব। এইভাবে টিকা ধরবো, মার্জিন আমাদের সুন্দর গোল হয়ে থাকবে। আমার মার্জিন হয়ে গেল। এখন কাটিং হবে। কাপড় কাটার সময় খেয়াল করবেন ভিতর সাইডটায় সদর রাখবেন, কারণ কাপড়ের উপরের সাইডে চটের দাগগুলা পড়ে যায়, সেই জন্য ভিতরে সদর পাটটা রাখবেন। আলহামদুলিল্লাহ, আমার মার্জিন দেওয়া হয়ে গেল। এখন আমরা কাটিং করব। আমি গলাটা কাপড় দিয়ে দিব।
যদি বক্রম দিয়ে গলা দিই তাহলে গলা পরে কাটিং করা যাবে। যেহেতু কাপড় দিয়ে গলা দিব, কাটিং এর সময় গলা কাটিংটা করে নেব। এভাবে সুন্দর করে গোল করে কাটিং করে নিই। সুন্দর গোল কাটিং হয়ে গেল। গোল গলা যখন কাটিং করবেন তখন পুট 7 জায়গায় 6 হলেও সমস্যা নাই। পুট যত শর্ট থাকবে তত ঘাড়ের মধ্যে জামাটা বসবে। খেয়াল করবেন এই রাউন্ড কাটার সময় এই কাটিংটা যদি ভিতর দিকে না যায় তাহলে ঘাড়ে টান খাবে। আমরা খেয়াল করবো এইদিকে কাটিং করবো, কিন্তু ভিতরে দিকে আর নেবো না। এইভাবে সেপ কাটিং করলে আপনার জামা কাটিং সুন্দর হবে। এই যে চিহ্নটা দিলাম, এখানে সিলাই এখান থেকে ধরবো, কোমরে একটা মাপ আছে তাই একটা চিহ্ন দিলাম। উপর সাইডের কাটিং হয়ে গেল। এখন আমরা নিচের দিকে যাই। এই চড়া কাপড়টা দিয়ে আমরা গলা কাটিং করব। গলা কাটিং করতে গেলে আমার প্রয়োজন গলার কাপড় 7.5 ইঞ্চি। যাই হোক আমি এখান থেকে 8 ইঞ্চি নেব। 4 দোকানে 8, 4 ইঞ্চি বরাবর কাপড়টা কেটে নেব। এভাবে কাপড়টা ভাঁজ করে গলা কাটিং হবে, খেয়াল করুন। এটা ভিতর দিকে বসিয়ে নেব। ভিতরে কাপড়টা সুন্দর করে বসিয়ে নেব। উপরে পাট গলার মাপে ভিতরের গলার পট্টি কেটে নেব। সমান সমান করে কাটবেন, কম বেশ করে কাটবেন না। সুন্দর গলা তৈরি করতে মেজারমেন্ট ঠিক রাখতে হবে। এইভাবে গলা রাউন্ড কেটে নেবেন। এটা সেলাইয়ের জন্য চিহ্ন। একটু গোল গলা কাটিং হয়ে গেল। এখানে 2 পাট গলা আছে, সামনের 1 পাট, পিছনের 1 পাট, 2 পাট পরিমাণ গলা কেটে নেবেন। বন্ধুগণ খেয়াল করুন, নিচে যে জয়েন্টটি দিব কাপড়ের প্রয়োজন। এখানে 4টা পাট আছে, এই 4টা পাট নিচে 4টা পাটে জয়েন্ট দিতে হবে। এইভাবে আমরা জয়েন্ট কাপড়টা বসিয়ে নেব। খেয়াল করুন জয়েন্টটা কিন্তু মেজারমেন্ট ঠিক রাখতে হবে। মেজারমেন্ট ঠিক মতন কাটতে পারলে নিচে কম বেশ হবে না, তেলাবেটা হবে না, সুন্দর বল হয়ে থাকবে। নিচে সেলাই 1/2 ইঞ্চি চ্যাপটা করে দিবেন। এইভাবে রাউন্ড কেটে নিলে আপনার গোল জামার নিচের রাউন্ড সুন্দর হবে। এই কোণার থেকে এখানকার মেজারমেন্ট এত সোজা রাখতে হবে। খেয়াল করুন বন্ধুগণ, গোল জামার জয়েন্ট কাটা হয়ে গেল। এখন আমরা হাতা কাটিং করব। 2 হাতা বহর কাপড়ের হাতা। এখানে 2 পাট আছে, সুন্দর করে সমান সমান করে ভাঁজ করে নেব। এটাকে আবার 2 গোল ভাঁজ করব। হাতার লম্বা হবে 20.5 ইঞ্চি লম্বা। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিব। হাতার লম্বা হলো 20.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন বেশি দিব। মোট 22 ইঞ্চি কাপড় নিব হাতার জন্য। হাতার মুখ নেব 11.5 ইঞ্চি লুজ, 6 ইঞ্চি দিলে 11.5 ইঞ্চি লুজ হবে। সেলাই মার্জিন জন্য 1 ইঞ্চি বেশি নেব। উপরে হাতার সেট কাটার সময় খেয়াল করবেন 3.5 ইঞ্চি একটা মার্জিন টেনে নেবেন। যেহেতু সাইজটা বেশি, একটু মহড়া টাইট হতে পারে, তাই আমরা এখানে কাপড় পেয়েছি 8 ইঞ্চি, জয়েন্ট দিয়ে মোট আমরা 9.5 ইঞ্চি নেব। এই একটু পরিমাণ জয়েন্ট করতেছে, এই মার্জিন এবং নিচের মার্জিন দিয়ে সেট কাট দিয়ে এইভাবে সেট করে দিবেন। খেয়াল করুন একটু জায়গায় হাতায় জোড়া পড়বে, এইভাবে সেট করে নেবেন। গোল জামার হাতা কাটিং হয়ে গেল। এখানে 4টা পার্টের জয়েন্ট দিতে হবে। আমরা জয়েন্টের কাপড়টা নিয়ে নেব। এখানে 2 পার্ট হবে, এখানে
2 পার্ট হচ্ছে, মোট 4 পার্ট। 4 পার্ট। যাই হোক বন্ধুগণ, খেয়াল করুন, এখানে 4 পার্ট কাপড় রয়েছে। আমরা এভাবে জয়েন্ট কেটে নেব। হাতার জন্য একটু জয়েন্ট দিলে হাতার মহড়া আপনার টাইট হবে না। খেয়াল করেন বন্ধুগণ, এই হলো হাতা। এটা গলা, এটা বডি, এটা হচ্ছে হাতা। খুব সহজে আপনাদেরকে কাটিং দেখানো হলো। 2 হাতা বহরের গোল জামা কাটিং। হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কাটিংটা ভালো লেগে থাকে